বন্ধুরা আজকের ভিডিওতে যেই আইপিওটা নিয়ে ডিসকাস করব আমি মনে করছি প্রত্যেক রিটেল ইনভেস্টরের এই আইপিওটায় অবশ্যই অ্যাপ্লাই করা উচিত। কারণ আশা করছি আপনার অ্যাকাউন্টে 15 থেকে 20,000 টাকা ইজিলি পড়ে আছে, সেই টাকাটাকে ফ্রি ফেলে না রেখে যদি এই আইপিওটায় আপনি অ্যাপ্লাই করেন, আপনার যদি অ্যাপ্লিকেশন সাকসেসফুল হয়ে যায়, মনে করুন আপনার অ্যালটমেন্ট নাও হলো, তাহলে পুরো টাকা আপনি রিফান্ড পাবেন। আর যদি এই আইপিওটা আপনার অ্যালটমেন্ট হয়ে যায় তাহলে এখান থেকে পয়সা দুগুণ হবার অপরচুনিটি রয়েছে। মিনিমাম লিস্টিং গেইনও এখান থেকে 75% থেকে 100% মধ্যে লিস্টিং গেইন ইজিলি দেখতে পাচ্ছি। তো নেক্সট এক সপ্তাহের মধ্যে আপনার 15,000 টাকাটা এখান থেকে 30,000 টাকায় যাওয়ার অপরচুনিটি রয়েছে যদি আপনার অ্যালটমেন্ট হয়, তবে অবশ্যই অ্যাপ্লাই করা উচিত। তবে যে কোনো আইপিওতে অ্যাপ্লাই করার আগে কোম্পানির বিজনেস মডেল, কোম্পানির ফিনান্সিয়াল স্টেটমেন্ট এবং কোম্পানির জিএমপি কি আছে সেই প্রত্যেকটা পয়েন্ট আমি আপনার সাথে ডিটেইল অ্যানালাইসিস করে বোঝানোর চেষ্টা করব যে কেন এই আইপিওটায় আমাদের সবাইকে অ্যাপ্লাই করা উচিত। এবং কোম্পানির বিজনেস মডেল যদি আমি বলি তাহলে কোম্পানির সোলার সেক্টর থেকে বিলং করছে। যে সমস্ত সোলার প্যানেলগুলো আমরা ইউজ করে থাকি সেই সোলার প্যানেলের র ম্যাটেরিয়াল গুলো কোম্পানি ম্যানুফ্যাকচারিং করে এবং সোলার প্যানেল ইন্ডাস্ট্রিতে কোম্পানির সেকেন্ড লার্জেস্ট প্লেয়ার। আর তার থেকেও ইন্টারেস্টিং হলো ইন্ডিয়াতে ম্যাক্সিমাম যত সোলার ইনফ্রা কোম্পানিগুলো রয়েছে ম্যাক্সিমাম কোম্পানিগুলো তারা নেগেটিভ নেট প্রফিট জেনারেট করে, তার এগেনস্টে এই কোম্পানি 35% আশেপাশে রিটার্ন রেশিও জেনারেট করছে। অবশ্যই কোম্পানির ডেট একটু বেশি আছে, কারণ এই ধরনের কোম্পানির ক্ষেত্রে B2G তেও বিজনেস করতে হয়, B2B তেও বিজনেস করতে হয়। আর B2B এবং B2G সেক্টরে যেহেতু ওয়ার্কিং ক্যাপিটাল ডেজ হাই থাকে, যে কারণে এদের ডেট টু ইকুইটি রেশিও একটু হাই থাকে। কোম্পানির ভ্যালুয়েশন ঠিকঠাক রয়েছে, যে কারণে আমি মনে করছি এখানে পজিটিভ সেন্টিমেন্ট রয়েছে। চলুন সেই প্রত্যেকটা পয়েন্ট কেন কোম্পানিটা ভালো সেগুলো বোঝানোর আগে যদি চ্যানেলে নতুন থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না। তো যে কোম্পানির আইপিওটা নিয়ে আজকে ডিসকাস করছি, কোম্পানির নাম প্রিমিয়ার ইঞ্জিনিয়ার লিমিটেড। প্রিমিয়ার ইঞ্জিনিয়ারিং কোম্পানিটা কেন পজিটিভ সেন্টিমেন্ট দেখতে পাচ্ছি, সবার প্রথমে যদি আমি কোম্পানির বিজনেস মডেলটা জাস্ট এক লাইনে ক্লিয়ার করি, দেখুন আমাদের বাড়ির ছাদের উপর অথবা বিভিন্ন সোলার পার্কগুলো, যে সমস্ত সোলার থিমগুলো আজকে চলছে, সেই সোলার পার্কগুলোতে যে সোলার প্যানেলগুলো তৈরি হয়ে থাকে, সেই সোলার প্যানেলে যদি আমি ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটির কথা বলি, মানে ম্যানুফ্যাকচারিং প্রসেসের কথা বলি, তাহলে সবার প্রথমে বেশ কিছু সোলার সেল তৈরি করা হয় যেগুলো এরকম 5 থেকে 10 ইঞ্চি মতন সাইজ থাকে। এরকম বিভিন্ন সোলার সেলগুলোকে বসিয়ে একটা সোলার মডিউল তৈরি হয়ে থাকে এবং সেই বিভিন্ন সোলার মডিউলগুলো দিয়ে একটা সোলার প্যানেল ম্যানুফ্যাকচারিং হয়। আর এই সোলার মডিউলের কথা বলেন অথবা সোলার সেলের কথা বলেন অথবা টোটাল সোলার প্যানেলের কথা বলেন, ওভারঅল বিজনেস সেক্টরে কোম্পানি এই ইন্ডাস্ট্রিতে একমাত্র কোম্পানি যে কোম্পানিটা পজিটিভ নেট প্রফিটে রয়েছে এবং যে কোম্পানিটা ইন্ডাস্ট্রির সেকেন্ড লিডিং পজিশনে রয়েছে। আদার্স যদি এর কম্পিটিটরের কথা বলি, তারা আজকে নেগেটিভ নেট প্রফিট জেনারেট করছে, তার এগেইনস্টে কোম্পানির মধ্যে বেশ কিছু কম্পিটিটিভ অ্যাডভান্টেজ আমি দেখতে পাচ্ছি। যদি আমি এই কোম্পানিটার কিছু ইম্পর্টেন্ট ক্লায়েন্টের কথা বলি, তাহলে এনটিপিসি এই কোম্পানির ক্লায়েন্ট লিস্টে রয়েছে, টাটা পাওয়ার এই কোম্পানির ক্লায়েন্ট লিস্টে রয়েছে, শক্তি পাম্প এই কোম্পানির ক্লায়েন্ট লিস্টে রয়েছে, এছাড়া প্যানাসোনিক লাইফ কিন্তু এই কোম্পানির ক্লায়েন্ট লিস্টে রয়েছে। তো ইন্ডিয়ার যে বড় বড় সোলার প্যানেলের অথবা সোলার ইন্ডাস্ট্রির যে সমস্ত বড় লিডিং কোম্পানিগুলো রয়েছে B2C তে, সেই কোম্পানিগুলো কিন্তু এই কোম্পানির ক্লায়েন্ট লিস্টের মধ্যে চলে আসছে। যে কারণে ওই আদার্স কোম্পানিগুলো যতটা গ্রোথ করবে তার ইনডাইরেক্ট বেনিফিট কিন্তু এই কোম্পানিটা পেয়ে যাবে। তো ডেফিনেটলি কোম্পানিতে অপরচুনিটি আছে। নেক্সট যদি আমি এই কোম্পানির কিছু কম্পিটিটরের কথা বলি, যেখানে ওয়েবসোল ইঞ্জিনিয়ারিং সিস্টেম যদি আপনি দেখেন তাহলে সেই কোম্পানিটার এগেইনস্টে এই কোম্পানিটার মধ্যে বেশ কিছু অ্যাডভান্টেজ রয়েছে। যদি আমি কোম্পানির ইস্যু সাইজের কথা বলি তাহলে মাত্র 2,830 কোটির ইস্যু সাইজ নিয়ে কোম্পানি এসছে, যার এগেইনস্টে যদি আপনি ওয়েবসোল কোম্পানিটা দেখেন তাহলে এই কোম্পানির তুলনায় ওটা অনেকটাই ছোট কোম্পানি। তো ইজিলি বুঝতে পারবেন কোম্পানিতে কি কি পজিটিভ আছে। যদি এই আইপিওটায় আপনাকে অ্যাপ্লাই করতে হয় তাহলে 27 আগস্ট থেকে স্টার্ট করে 29 আগস্ট পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবেন। মানে আজকে থেকে স্টার্ট করে পরশুদিন পর্যন্ত 3 দিনের জন্য আইপিওটি খোলা আছে। আমি সাজেস্ট করব লাস্টের দিনে অ্যাপ্লাই করার। আর এই ভিডিওর একদম লাস্ট পয়েন্টে আমি এটাও ডিসকাস করব যে এই আইপিওটা নিয়ে আমার পার্সোনাল ওপিনিয়ন কি আছে, আমি এখানে কি হিসাবে অ্যাপ্লাই করছি। নেক্সট পয়েন্টে যদি আমি এই কোম্পানিটার জিএমপির কথা বলি, গ্রে মার্কেট প্রিমিয়াম, তাহলে আজকে 75% গ্রে মার্কেট প্রিমিয়াম আপনি দেখতে পাচ্ছেন। তো ইজিলি এখান থেকে 12,500 থেকে 13,000 টাকা লিস্টিং গেইন এখনই দেখতে পাচ্ছি। তো ধীরে ধীরে যত দিন এগিয়ে আসবে লিস্টিং এর দিন, মার্কেট সেন্টিমেন্ট যদি পজিটিভে থাকে হয়তো 100% এর উপরেও কোম্পানির লিস্টিং গেইন হতে পারে। এখনো পর্যন্ত সাবস্ক্রিপশন স্ট্যাটাস দেখা যাচ্ছে না, যে কারণে যেহেতু এখনো সাবস্ক্রিপশন স্টার্ট হয়নি, তো সাবস্ক্রিপশন স্টার্ট হলে ডেফিনেটলি আমার ফেসবুক পেজে এবং ইনস্টাগ্রামে আপনারা আপডেট পেয়ে যাবেন যে এই কোম্পানিটা আরো কত কি কি পজিটিভ সাইন দেখাচ্ছে।
যদি আমি স্ক্রিনের উপর আপনাদের একটা স্ক্রিন পয়েন্ট শেয়ার করি স্ক্রিনশটের মাধ্যমে কোম্পানির ফিনান্সিয়াল স্টেটমেন্ট কি আছে, তাহলে যদি আমি কোম্পানির 3 বছরের লাস্ট 3 বছরের কোম্পানির অ্যাসেট দেখি, তাহলে 1341 কোটি থেকে ইনক্রিজ করে 2110 কোটি, সেখান থেকে 3500 কোটি। আর লেটেস্ট যদি কোম্পানির রেজাল্টে দেখি কোয়ার্টারলি রেজাল্টে, যেখানে 3735 কোটি। তো 1300 থেকে 2 বছরের মধ্যে 3700 নিয়ে গেছে, খুবই স্ট্রেংথ রয়েছে। যদি আমি কোম্পানির রেভিনিউ দেখি, তাহলে 700 কোটি থেকে ইনক্রিজ করে 1400 কোটি, 100% টপ লাইন গ্রোথ। 1400 থেকে কোম্পানি আবার 100% গ্রোথ করে 3171 কোটি। এবং লেটেস্ট যদি আপনি একটা কোয়ার্টারে দেখেন, তাহলে অলরেডি 1668 কোটি কোম্পানি সেল করে ফেলেছে। যদি আমি কোম্পানির প্রফিট আফটার ট্যাক্স দেখি, তাহলে নেগেটিভ 14 কোটি থেকে সেটাকে ইনক্রিজ করে কোম্পানি আজকে 231 কোটি লেটেস্ট ইয়ারে পোস্ট করেছে, এবং লেটেস্ট কোয়ার্টারেই কোম্পানি 198 কোটি প্রফিট আফটার ট্যাক্স পোস্ট করেছে। যদি আমি কোম্পানির নেটওয়ার্থের কথা বলি, তাহলে নেগেটিভ 51 লাখ থেকে স্টার্ট করে আজকে কোম্পানি পজিটিভে এসেছে, এবং 36 কোটি কোম্পানির কাছে টোটাল নেটওয়ার্থ রয়েছে। যদি আমি কোম্পানির রিজার্ভ দেখি, তাহলে কোম্পানির রিজার্ভ কন্টিনিউ গ্রোথ হচ্ছে 209 কোটি থেকে আজকে 455 কোটি। আর যদি আমি কোম্পানির টোটাল বরোইং এর কথা বলি, তাহলে কোম্পানির বরোইং অবশ্যই নেগেটিভ সাইন রয়েছে, যেটা আমি ভিডিওর প্রথম পার্টেই বললাম যে এই ধরনের কোম্পানি যেহেতু B2B এবং B2G দুটোই ক্রিটিক্যাল সেক্টর থেকে বিলং করে, মানে বিজনেস সেগমেন্ট থেকে বিলং করছে, যে কারণে এদের ওয়ার্কিং ক্যাপিটাল ডেজ অনেকটাই হাই হয়ে থাকে। আর যে কোম্পানির ওয়ার্কিং ক্যাপিটাল ডেজ হাই, সে কোম্পানির বরোইং একটু বেশি হবে, এটা স্বাভাবিক ব্যাপার, এখানে কোনো চিন্তা করার বিষয় নেই। অনেকে কিন্তু এটাকে নেগেটিভ হিসেবে দেখাবে। তো যদি আমি আজকের দিনে কোম্পানির বরোইং দেখি, তাহলে 453 কোটি থেকে বেড়ে কোম্পানি 1200 কোটি এখানে বরোইং রয়েছে, এবং কোম্পানির রিজার্ভও কিন্তু ইনক্রিজ হচ্ছে। আর কোম্পানি যে টাকাটা মার্কেট থেকে ওঠাচ্ছে 2800 কোটি, সেখান থেকে অবশ্যই কোম্পানি একদমই ছোট এক্সপোজার রাখছে বরোইং ক্লিয়ার করার জন্য। কিন্তু কোনো চিন্তা নেই, ধীরে ধীরে কোম্পানি, আমার এক্সপেকটেশন রয়েছে যে গভর্নমেন্টের যেহেতু ফোকাস রয়েছে, ডেফিনেটলি কোম্পানিতে ইন্ডাস্ট্রিতে একটা ভালো গ্রোথ দেখাবে। যদি আমি কোম্পানি আজকের দিনে যে হিসেবে রিটার্ন রেশিও শো করছে, সেই হিসেবে যদি কিছু ইম্পর্টেন্ট রিটার্ন রেশিও আপনার সামনে আনি, তাহলে কোম্পানি 43.7%, ধরতে পারেন 44% রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড জেনারেট করছে, যেটা এই ইন্ডাস্ট্রির হাইয়েস্ট লেভেল। এবং যদি আপনি কোম্পানি রিটার্ন অন ইকুইটি দেখেন, কোম্পানি রিটার্ন অন ইকুইটি 43.7% জেনারেট করছে, এবং রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড কোম্পানি 25%। তার মানে কোম্পানির নেট প্রফিট কিন্তু খুবই স্ট্রং রয়েছে। 43% রিটার্ন অন ইকুইটি কিন্তু চারটিখানি ব্যাপার নয়, অবশ্যই মাথায় রাখতে হবে। যেহেতু কোম্পানির কাছে বরোইং রয়েছে, সে কারণে আমি আরো সিই কে একটু বেশি গুরুত্ব দেবো, কারণ বরোইং হিসেবে আমাকে কিন্তু রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েডকে বেশি ভ্যালু দিতে হবে। তো 26% রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড কিন্তু কোম্পানি জেনারেট করছে। যদি আমি কোম্পানির আজকের দিনে যে হিসেবে কোম্পানি রিটার্ন রেশিও দেখাচ্ছে, সেই হিসেবে পি রেশিও বের করি, তাহলে কোম্পানি 25-এর পি রেশিওতে মার্কেটে লিস্ট করছে। এর এগেইনস্টে যদি আমি এই ইন্ডাস্ট্রির আদার্স এর কম্পিটিটরের কথা বলি, যেটা হচ্ছে ওয়েবসোল কোম্পানি, তো আমি যদি একবার আমার গ্রোর অ্যাকাউন্টে এখানে ওপেন করে নিই, এবং এখানে আমি ওয়েবসোল কোম্পানিটাকে সার্চ করে দেখি যে এই কোম্পানিটা কিরকম ভ্যালুয়েশনে ট্রেড করছে। তো ওয়েবসোল, একটুখানি ওয়েট করুন। ওয়েবসোল যদি আমি কোম্পানিটাকে ওপেন করি, তাহলে কোম্পানি আজকে 5% আপ ট্রেন্ডে রয়েছে, এবং ওয়েবসোল কোম্পানিটা লাস্ট 1 বছরে 687% রিটার্ন দিয়েছে। লাস্ট 5 বছরে যদি আমি দেখি, তাহলে 5000% বাম্পার লেভেল কোম্পানি রিটার্ন দিয়েছে। 50 গুণ রিটার্ন এই কোম্পানি আপনাকে দিয়ে গেছে। তার এগেইনস্টে যদি আমি কোম্পানির রিটার্ন রেশিও দেখি, তাহলে এর কম্পিটিটর কিন্তু নেগেটিভ রিটার্ন অন ইকুইটি জেনারেট করছে। 14% নেগেটিভ ইকুইটির সাথে কোম্পানি এত গুণ রিটার্ন দিয়েছে। এবং যদি আমি এই কোম্পানিটারই ইন্ডাস্ট্রির পি দেখি, তাহলে 118 ইন্ডাস্ট্রি পি রয়েছে। তো ডেফিনেটলি এই কোম্পানিতে অপরচুনিটি আমি একটা বাম্পার লেভেল দেখতে পাচ্ছি, যে কারণে আমি মনে করছি যদি আপনি মনে করেন যে এই কোম্পানিটা ইনভেস্টমেন্ট করবেন, অবশ্যই লং রানের জন্য হোল্ড করতে পারেন। প্রিমিয়ার ইঞ্জিনিয়ার কোম্পানিটার আইপিওতে অ্যাপ্লাইও করা উচিত, এবং যদি আপনার অ্যালটমেন্ট হয়, অবশ্যই লং রানের জন্য ছাড়া উচিত, কারণ আদার্স ইন্ডাস্ট্রির তুলনায় এই কোম্পানি বেশ কিছুটা ভ্যালুয়েশন গ্যাপ রেখেছে, রিটেল ইনভেস্টরের জন্য মার্কেটে গেইনের অপরচুনিটি রেখেছে। ডেফিনেটলি চেক আউট করে দেখতে পারেন। আমার পার্সোনাল ওপিনিয়ন যদি আমি শেয়ার করি, তাহলে এই কোম্পানিতে আমি HNI ক্যাটাগরিতে অ্যাপ্লাই করব, এবং HNI ক্যাটাগরিতে আমি টোটাল 8টা অ্যাকাউন্ট থেকে অ্যাপ্লাই করতে চাইছি। যদি আপনারা HNI তে করতে চাইছেন, অবশ্যই করতে পারেন। আপনি ডিটেল দেখে নেবেন যে HNI এর জন্য কতটা আপনার অ্যাপ্লাই করতে হচ্ছে। 2 লাখ টাকা করে আপনার এখানে একটা লটের জন্য অ্যাপ্লাই করতে হবে, তবে আপনি HNI তে পাবেন। আরো ডিটেল নিয়ে আমি হয়তো যখন কোম্পানি লিস্টিং এর আশেপাশের দিনে আসবে, আরো ডিটেল একটা স্ট্র্যাটেজি ক্লিয়ার করব যে এই কোম্পানিটা লিস্টিং গেইনের সময় কিভাবে আপনাকে অ্যাপ্লাই করতে হবে। আর যদি মিনিমাম 60% থেকে ম্যাক্সিমাম 100% পর্যন্ত অপরচুনিটিতে আপনার পোষায়, তাহলে অবশ্যই কোম্পানিতে অ্যাপ্লাই করতে পারেন। আর আজকের মতো এই অবধি রাখছি। যদি এই কোম্পানিটা রিলেটেড অথবা স্টক মার্কেট রিলেটেড কোনো ধরনের কোয়ারিজ থেকে থাকে, আমাকে নির্দ্বিধায় কমেন্ট করবেন। আমি প্রত্যেকটা কমেন্ট পড়ি, এবং প্রত্যেকটা কমেন্টের আমার তরফ থেকে বেস্ট রিপ্লাই দেওয়ার চেষ্টা করি।
আমার কাছ থেকে বেসিক থেকে এক্সট্রিমলি অ্যাডভান্স লেভেল অ্যানালাইসিস পার্সোনাল ক্লাসে শিখতে চাইলে স্ক্রিনের উপর মোবাইল নাম্বার দেখতে পাচ্ছেন এবং ডেসক্রিপশনে আমার মোবাইল নাম্বার পেয়ে যাবেন। আর লাইভ মার্কেটে আমার আপডেট যদি আপনি পেতে চাইছেন ফেসবুক পেজ ফলো করে নেবেন, ইনস্টাগ্রাম ফলো করে নেবেন, ডেসক্রিপশনে সবকটা লিঙ্কই আপনি পেয়ে যাবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে কোনো ইনফরমেটিভ টপিকের সাথে। ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং, হ্যাপি ট্রেডিং।